সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে যে ছায়াটা থাকবে সেটা ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে না। সেই ভয়াবহ মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে 7 ব্যক্তি স্থান পাবে। ইমামুল আদিল নাম্বার 1, যে ব্যক্তি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্থান করে দিবেন। ওয়াশাবুন নাশাউন ফি ইবাদাতি রাব্বিহ, যার যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অতিবাহিত হয়েছে। যেহেতু আমরা জানি মানুষের সর্বশ্রেষ্ঠ জীবনের অন্যতম সময় হচ্ছে যৌবনকাল, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি গ্রহণযোগ্য। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি আসর পড়েছে, মাগরিবের সময় তার হৃদয়টা, তার মনটা মসজিদের সঙ্গে লেগে থাকে। কখন আজান হবে, কখন সে আবার মসজিদে যাবে, অর্থাৎ ওয়েটিংয়ে থাকে। এক ওয়াক্তর পর আর এক ওয়াক্ত কখন আসবে, মসজিদের সঙ্গে মনটা লটকানো থাকে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সেখানে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামানা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য এবং অপছন্দ করেছে আল্লাহর জন্য। তারপর ওয়ারজুলুন তলাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী অন্যায় কাজের দিকে ধাবিত করতে চায়, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই, সে ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ওয়ারজুলান তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু শিমালুহু, অর্থাৎ গোপনে দানকারী ব্যক্তি, যে ব্যক্তি এমন গোপনে দান করে যে ডান হাত দিয়ে দেয় কিন্তু বাম হাতও সেটার খবর রাখে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ওয়ারজুলান যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই ব্যক্তি 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয়টা গোপনে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, অথবা নির্জনে কোনো নির্জন স্থানে বসে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হয়ে যায়, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন।